রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নাম না করে হনুমান বললেন বহরমপুরের বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার। শাখারব সরকার হুমকি শুনে গোধরা কাণ্ডের কথা স্মরণ করে বলেন, কোনো বিজেপি বিধায়ক আক্রান্ত হলে তারা ছেড়ে কথা বলবেন না। তিনি বলেন, বিজেপির কেউ আক্রান্ত হলে তৃণমূল বিধায়কের এক ঠ্যাং পড়বে বাংলাদেশে, এক ঠ্যাং পড়বে পাকিস্তানে। তার সংযোজন মোগল সাম্রাজ্য চলছে না, মোদী সাম্রাজ্য চলছে, মনে রাখবেন। দুদিন থেকে শুনছি খুব হনুমানের উৎপাত হয়েছে মুর্শিদাবাদ জেলায়, নাকি কলকাতাতেও পাড়ি দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির দুই বিধায়কের নাকি ঠ্যাং ভেঙে দিবেন। উনি আবার একদিন নয় দুদিন আবার বড়াই করে বলছেন আমি অন ক্যামেরা বলছি। আমিও আজকে অন ক্যামেরায় বলছি। উনি বিধানসভা ফ্লোরে বলছেন, তামাম মুর্শিদাবাদ জেলার এসপি ডিএম প্রশাসন দেখেছেন, বিধানসভায় মুখ্যমন্ত্রী দেখেছেন, বিধানসভার স্পিকার দেখেছেন, কিন্তু পশ্চিমবাংলা কোন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ধরনের বিধায়কদের বিরুদ্ধে, যারা জনপ্রতিনিধি হয়েও আর এক জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করে। যদি আইন যদি ছোট জগন্নাথ থাকে, যদি অন্ধ ধৃতরাষ্ট্র হয়, আমরা অপেক্ষা করছি, দেখছি। ভারতীয় জনতা পার্টি এখনো আছে, কেন্দ্রে এখন মোগল সাম্রাজ্য হয়নি, মনমোহনের সাম্রাজ্য নয়, মোদী সাম্রাজ্য চলছে। আর আমি একজন দুজন বিধায়ককে নয়, গোটা বিধায়কদেরকে বলছি, ওনাদের তৃণমূলের গোটা বিধায়কদের, ভারতীয় জনতা পার্টির একজন বিধায়কের ঠ্যাং ভাঙা তো দূরের কথা, একজন বিজেপি বা সনাতনী কোনো কার্যকর্তাকে যদি একটা স্পর্শ করে, তাহলে মুর্শিদাবাদ জেলা যে কি পরিণতি হবে সেদিন টের পাবে। সবরমতী এক্সপ্রেসের কথা মানুষ ভুলে গেছে, কিন্তু গোধ্রার কথা কিন্তু মানুষ মনে রেখেছে। সেই কারণে বলছি, যারা বলছেন ঠ্যাং ভাঙব তারাও তৈরি থাকবেন। আমরা আইনের উপর আস্থা রেখেছি, আইনি ব্যবস্থা হবে। তার ঠ্যাং ভাঙতে গিয়ে এক ঠ্যাং দেবেন বাংলাদেশে পড়ছে, আর এক ঠ্যাং দেবেন পাকিস্তানে পড়ছে। আমি এই জেলার সনাতনীদের বলতে চাই, আপনারা কেউ ভয় করবেন না, আপনারা সংঘবদ্ধ হন। আইনে যেগুলো বাধা নেই সেই সমস্তগুলো আত্মরক্ষার জন্য আপনার বাড়িতে রাখতে পারেন, আপনি রাখবেন। আমিও রাখি, আমিও খালি হাতে থাকি না। যদি কেউ মনে করেন মুর্শিদাবাদ থেকে সনাতনীদের তুলে দেব, এখানে আর একটা কাশ্মীর বানাবো, পণ্ডিতদের তুলে দেব, ওই সব গল্প ছাড়ুন। উনি ভাবছেন বিজেপির বিধায়কের ঠ্যাং ভাঙবো আর সবাই ভয়ে ভীত সন্তুষ্ট। উনাদেরকে গর্তে ঢুকে দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি রাখে। পঞ্চায়েতেও আমরা দেখেছি আমাদের উপরে অত্যাচার করেছে। আমরাও রাত্রি 1:30টার সময় তৃণমূলের মেম্বাররা বিজেপিতে মোদীর উন্নয়নের জোরে গা ভাসিয়েছে। কংগ্রেসের মেম্বাররা মধ্যরাত্রিতে এসে পালিয়ে বেঁচেছে, ভারতীয় জনতা পার্টি সেখানে আশ্রয় দাতা হিসাবে আবির্ভাব হয়েছিল। রাত্রি 1:30 2:30 সময় কংগ্রেস তৃণমূল থেকেও আমার বাড়িতে সেদিন আশ্রয় নিয়েছিল অত্যাচারের ফল হিসাবে। আজ তাদের মাধ্যমে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই জেলায় পঞ্চায়েত দখল করেছে। লোকসভার সময়তেই আপনারা করেছেন। রেজিনগর শক্তিপুরে রাত্রি 1:30টার সময়তে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা মুর্শিদাবাদ জেলার সনাতনীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। যারা ঠ্যাং ভাঙতে আসবে তাদের ঠ্যাং আর ধর কিন্তু একদম বস্তাবন্দি করে যেখানে পাঠানো সেখানে তারা পাঠাবে, যাদের কাজ তারাই করবে। আপনারা তৈরি থাকুন, ভারতীয় জনতা পার্টি আছে। উনি ভাবছেন যেখানকার বিধায়ক সেখানেই ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত দখল করেছে, উনার ঘরে শিন কেটে। আর উনি যেখানকার ভোটার, যেখানকার নাগরিক, সেখানেও ঠাঁই পাননি। উনার দলেই তো উনার ঠাঁই নেই।
মুখ্যমন্ত্রী তো প্রকাশ্যে ওনাকে বলেন তুই বড্ড বেশি কথা বলো, আর সেই কারণে মাইলেজ নেওয়ার জন্য কিন্তু এই ধরনের মন্তব্য করছে। আমি পুলিশ প্রশাসনকেও সংবাদ মাধ্যমের মধ্যে বলতে চাই, ইমিডিয়েট এইগুলো হস্তক্ষেপ করুন। মুর্শিদাবাদ জেলার যেভাবে শান্তি বাতাবরণ আছে সেই শান্তি বজায় রাখার জন্য আপনারাও চেষ্টা হন। যদি কেউ অশান্তি বাঁধার চেষ্টা করেন, ভারতীয় জনতা পার্টি কিন্তু চুপ করে বসে থাকবে না, এটা জানে খুপ্পিতে ঢুকে রাখে। হনুমান বলতে আমি কাকে বলতে চাইছি এটা বলার অপেক্ষায় নয়, তামাম বাংলার মানুষ জানে। হনুমান যেমন এডাল থেকে ওডাল, এই বাড়ির থেকে ও বাড়ি যায়, মুর্শিদাবাদের রাজনীতিতে একজন হনুমানবিদ রাজনীতিবিদ আছেন। তিনি কখনো হাতের বাড়িতে যান, কখনো পদ্মের বাড়িতে যান, কখনো ঘাস ফুলেও যান।